নামে কসম করে বলছি, আল্লাহ তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সনের এক ফোঁটা পানি বা কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। যার গায়ে 71-এর কোনো কাদা লাগেনি বলছিলেন, কানে শোনা হয় নাই। আপনি জামাতের কোন নেতাকে দেখছেন যখন তাদেরকে ফাঁসি দেয় তারা আত্মসমর্পণ করতে? তো আমাদের শাসক গোষ্ঠী বরং পালাই গেছে, বেঈমানের পরিচয় দিছে। এরা তো বেঈমানের পরিচয় দেয় নাই, এরা ইমানদারের পরিচয় দিছে, সাচ্চা সৈনিকের পরিচয় দিছে। ইমানদার ব্যক্তি মরে একবার, 10 বার মরে না। যুদ্ধাপরাধের বিচারের নামে প্রহসনের বিচার করে এই নিষ্পাপ মানুষগুলোকে ফাঁসির কাস্টে যারা ঝুলিয়েছিল তারা বাংলাদেশের সবচাইতে বড় জালেম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিলেন 1971 সালের কোনো বালি কাদা আমার গতরে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। অথচ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে এই জালেম সরকার তাকে রাজাকার, যুদ্ধ অপরাধী এবং মানবতা বিরোধী অপরাধে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। শুধু যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে শান্ত হয়নি, তাকে পরিকল্পিতভাবে 14ই আগস্ট হত্যা করা হয়েছিল। তারপর হত্যা করার পর তারা নাটক সাজাচ্ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী নাকি হার্ট অ্যাটাক করেছিল। আসলে সেদিন কি ঘটেছিল? সেদিন যে মেডিকেলে যে গাড়িটিতে করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে যাওয়া হয়েছিল, সেই গাড়িটিতে দেখেন, সেই গাড়িতে একজন পুলিশ অফিসার গোপনে ভিডিওটি করেছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর। সেখানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সুস্থ মানুষের মতন সুস্থভাবে বসেছিলেন। একজন হার্ট অ্যাটাকের রোগী কিভাবে সুস্থভাবে বসে থাকতে পারে, এই প্রশ্ন আপনাদের কাছে। আমার পাশের স্ক্রিনে এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে স্পষ্ট আপনারা বুঝতে পাচ্ছেন যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সুস্থ ছিলেন। এই সুস্থ মানুষকে হার্ট অ্যাটাকের এই নাটক সাজিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। হত্যা করার পর জানাজার নামাজ ঢাকা শহরে পড়তে দেওয়া হয়নি। 15ই আগস্ট তাদের তথাকথিত এই নবীর শোক দিবস উপলক্ষে তারা খিচুড়ি, নাচ, গান এবং আনন্দ উল্লাস করেছিল। অথচ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জানাজার নামাজটা তারা পড়তে দেয়নি। দর্শক, কালের পরিবর্তনে দেখেন আল্লাহ তাআলা খেলা। গত 15ই আগস্ট সারা দেশে সেই তথাকথিত তাদের এই নবীর মিলাদ মাহফিল তো দূরের কথা, খিচড়ি তো দূরের কথা, কেউ হাত তুলে তার জন্য মোনাজাত করেনি। তারা খুব জঘন্য এই পরিকল্পনা করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে দুনিয়া থেকে বিদায় করেছে। দর্শক, জামাতের সর্বশীর্ষ নেতাদেরকেও ঠিক একই পরিকল্পনায় তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করেছে। আপনারা জানেন যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে বাংলাদেশের 2টি বড় রাজনৈতিক দলের নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছিল, অনেক এমপি মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু জামাতের এই 2জন মন্ত্রীকে তারা গ্রেপ্তার করার সাহস পায়নি, কারণ তাদের ভিতরে 1 টাকা দুর্নীতিও খুঁজে পায়নি। আপনারা 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন, সেই 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা অবস্থায় কালীন তাদের মাঝে 1 টাকা দুর্নীতি খুঁজে পায়নি। সেই মঈনুদ্দিন ফখরুদ্দিন কিন্তু আসলে জামাতের লোক ছিল না, তারা ছিল জামাত বিরোধী। তারপরেও তাদের ন্যূনতম বিবেক থাকার কারণে তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি। এইভাবে তারা জামাত ইসলামের সর্বোচ্চ নেতাদেরকে তারা পরিকল্পিতভাবে রাজাকার, যুদ্ধাপরাধী ট্যাগ লাগিয়ে হত্যা করেছে। আজকালের পরিবর্তনে দেখেন আসলে কারা রাজাকার। রাজাকার তো তারাই, যারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করে বাড়ি গাড়ি করে, তারাই তো রাজাকার। যারা দেশটাকে ধ্বংস করে তারাই তো রাজাকার, জামাত ইসলাম রাজাকার নয়। এ নিয়ে একটি বিস্তারিত আমরা ভিডিও দেখে আসবো। 14ই আগস্ট আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সেমিনার অনুষ্ঠিত হয়, সেখানে এই বক্তব্যটি দিয়েছেন। আসুন আমরা বিস্তারিত ভিডিওতে দেখে আসি। দিনে আল্লামা সাঈদী বিদায় নিলেন, জালিমের জিন্দানখানা থেকে আল্লাহর দরবারে উড়াল দিয়েছিলেন। সেই দিনটি আসার আগেই জালেম উৎখাত হয়েছে বাংলাদেশের জমিন থেকে। আমরা অনেকে মনে করছিলাম বিচার হবে আল্লাহর কাছে গেলে। আল্লাহ দেখিয়ে দিচ্ছেন বছর ফুর্তির আগেই জালেমদের বিচার দুনিয়াতে শুরু হয়ে গেছে। যারা আল্লামা সাঈদীর উপর এই নির্যাতন, এই জুলুম চলার পরেও আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ 2 জন মন্ত্রিত্ব নেওয়ার পরে সেই সরকার পরে যখন তত্ত্বাবধায়ক সরকার আসলো, তখন বড় 2টি দল যারা ফর বাংলাদেশের
ক্ষমতায় আসীন হয়েছিল, উভয় দলের উভয় নেত্রী এবং অসংখ্য নেতাকে ওই ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার বন্দী করেছিল। কারণ দুই দলই দুর্নীতিতে চ্যাম্পিয়ন। দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার পরেও জামাত ইসলামী সংগঠনের সেই আমির মতিউর রহমান নিজামী, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মতো ব্যক্তিগুলোর সামান্য দুর্নীতি তারা ফাইনি বলে বন্দি করতে সাহস করেনি। সেই নিষ্পাপ মানুষগুলোকে যুদ্ধাপরাধের বিচারের নামে প্রহসনের বিচার করে এই নিষ্পাপ মানুষগুলোকে ফাঁসির কাস্টে যারা ঝুলিয়েছিল তারা বাংলাদেশের সবচাইতে বড় জালেম। এত বড় জুলুম করার পরেও যার গায়ে ৭১-এর কোনো কাদা লাগেনি বলছিলেন, কানে শোনা হয় নাই। আমার দেশের এই মুসলমান, এই সুনতি লোহাগাড়া, এই আমিরাবাদ, এই লোহাগাড়া সাতকানিয়া তো এমন আমার ভাই আছে যারা আমাদেরকে বুকে বাজায়, সম্মান করে, আমাদেরকে ইজ্জত করে, কিন্তু আল্লামা সাঈদীকে তারা বেইজ্জত করেছে। আমার সেই বন্ধুদেরকে বলবো, এই বন্ধুরা, আপনারা আমাদের আলেম ওলামাদেরকে সম্মান করেন, আপনারা নামাজ পড়েন, আমি জানি আপনাদের ভিতর থাকতে পারে তাহাজ্জুদ গুজার, কিন্তু মনে রাখুন আল্লামা সাঈদীকে যেই দিন 13 বছর পর্যন্ত বন্দী করার পরে এরপরও যখন আপনি সেই সরকারকে সমর্থন দিয়ে গেছেন, আপনার এই নামাজ দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। ঈমান না থাকুক, বিবেকও কি এমন মরে গেছে? মতিউর রহমান নিজামী দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার পরে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার সাহস করে নাই নিজামীকে বন্দি করতে, কারণ দেখেছে জামাত ইসলামের ওরা কেউ ছিল না, ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার ছিল জামাত বিরোধী সরকার। তারপরেও মতিউর রহমান নিজামীকে বন্দি করে নাই, আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে বন্দি করে নাই। কেন করবে? কারণ তাদের একটু বিবেক ছিল, তাই বন্দি করতে পারেনি। আর তোমরা তাদেরকে যুদ্ধ অপরাধের নামে ফাঁসির কাস্টে ঝুলিয়ে, কিসের উন্নয়নের কথা বলো তুমি? কিসের পদ্মা সেতুর কথা বলো তুমি? কিসের রেল লাইনের কথা তোমরা আমাকে দেখাও? বন্ধুরা, আল্লামা সাঈদীর যে অপরাধ করেছো, সারা জীবন ক্ষমা চাইলেও ক্ষমা করা যাবে। আল্লামা সাঈদীর কবরে যাও। আল্লামা সাঈদীর ইন্তেকালের দিন কোটি জনতা চেয়েছিল ওনার জানাজা পড়তে। এদেশের মানুষ কি অপরাধ করছিল তোমাদের? ঢাকার রাজপথে কেন জানাজা পড়তে দাও? সুন্নতিতে জানাজা পড়তে দেওয়া হয়নি, কেন দেওয়া হয় নাই? জবাব একদিন দিতেই হবে। জবাব দেওয়া শুরু হয়ে গেছে এখন থেকে। প্রিয় হাজিরিন, আজকের এই মুহূর্তে আমরা যেখানে বসেছি, আল্লামা সাঈদী তো জান্নাতে উড়াল দিয়ে চলে গেছে আমাদের ছেড়ে। এখন আল্লামা সাঈদীর ইসালে মাহফিল নয়, আল্লামা সাঈদীর জীবন স্মরণ করে আমরা কেমনে জান্নাতে যাব, এইটাই বাবার সময় আজকের এই দিন, ঠিক কিনা? আমাকে আলোচনা করতে বলা হয়েছে একামতে দ্বীনের উপর তাফসীর। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله
الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كتابه العزيز وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم له مقاليد السماوات والأرض يبسط الرزق لمن يشاء ويقدر إنه بكل شيء عليم أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه বাংলাদেশের স্বনামধন্য দ্বীনি ইদারা উম্মুল মাদারিস চুনতি হাকিমিয়া আলিয়া মাদ্রাসার সাবেক বরেণ্য অধ্যক্ষ মহোদয় আল্লামা ফজিলাতুশ শাইখ হযরত মাওলানা উসমান গনি সাহেব, মঞ্চ ভূমিষ্ঠ ঘেরা কদর সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমি ছোটবেলা থেকে যাকে চিনতাম ইসলামী আন্দোলনের জন্য, যাকে আমি জানতাম, যার রক্ত, যার শরীর, যার সবকিছু নিবেদিত বলে জানতাম, সেই চুনতি ইউনিয়ন সাহেব, আমি আমার ছাত্র জীবন থেকে ওনাকে অনুসরণ করতাম। উনি ইসলামের সিপাহ সালার হিসাবে আমি জানতাম। পরে মাঝে কেন কি হয়েছে সেগুলো তো আমি বুঝি না, রাজনীতির মার পেছের কারণে হয়তো। আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি